দক্ষিণ 24 পরগনা 30তম জেলা বইমেলার আজকে শেষ দিন। গত 4 ডিসেম্বর এই বইমেলা শুরু হয়ে এক সপ্তাহব্যাপী সফলভাবে উদযাপন হওয়ার পর চারিদিকে এক যেন বিষাদের সুর। মঞ্চে আজকেও সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, এরপর সঙ্গীতানুষ্ঠান রয়েছে। আজ বইমেলার একদম শেষ দিনে সন্ধ্যাবেলায় আমরা সাথে পেয়েছি বজবজের বিধায়ক অশোক দেবকে। একটু অশোকদার সাথে কথা বলে নেব। 4 ডিসেম্বর এই বইমেলার উদ্বোধন হয়। আমি সুখী যে দায়িত্ব, গুরু দায়িত্ব জেলা পরিষদ এবং গ্রন্থাগার, রাজ্য গ্রন্থাগার, পৌরসভা, পঞ্চায়েত জেলা পরিষদ দিয়েছিল। তারা সঠিক সুন্দর কাজ করেছে, নিখুঁতভাবে কাজ করেছে। বইমেলা প্রথম থেকে আজ পর্যন্ত খুব জেগে উঠেছে, প্রচুর মানুষের সমাগম হয়েছে। অনেক স্টুডেন্ট এবং শিক্ষাবিদ, পাবলিক তাদের স্টের বই কিনে গেছে। বই কিনা শেষ নেই এবং অনেক স্টল দেওয়া হয়েছে। কলকাতার বিভিন্ন স্টল এসে হাজির হয়েছে, বজবজের অনেক স্টল ছিল। তারা প্রত্যেকেই সুখী, জীবন থেকে বিক্রি করতে পেরেছে। নিখুঁত যাকে বলে, যার কোনো দাগ নেই, একদম সেই নিখুঁত বই মেলা তৈরি করে। কাজেই তাদেরকে ধন্যবাদ জানাই। তাদের একটা প্রাইজ পাওয়া উচিত বলে মনে করি। যে কোনো জিনিসই শুরুর ক্ষেত্রে যে উদ্যম, যে উচ্ছ্বাস, যে আবেগ, যে আনন্দ থাকে, শেষ হওয়ার সময় সেটাতে তো ঘাটতি আসবে, একটা বিষণ্ণতা আসবেই। যে সপ্তাহব্যাপী 30তম জেলা বই মেলা বজবজ পৌরসভার সুভাষ উদ্যান মাঠে অত্যন্ত সাফল্যের সাথে অনুষ্ঠিত হচ্ছে। প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক মঞ্চে অত্যন্ত আকর্ষণীয় বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে। সেই যে হালকা শীতের আমেজ গায়ে মেখে শয়ে শয়ে মানুষের পদধূলিতে এই যে বইমেলা প্রাঙ্গণের যে মাদকতাময় আনন্দ, সেটা আগামীকাল থেকে থাকবে না। এটা সকলকেই কিছু কম বেশি আলোড়িত করবে। যে মানুষ, তারা তো বই ভালোবাসে, সেই জন্যই তো এত মানুষ এসেছেন। স্থানীয় সংবাদ মাধ্যম তারা আছেন, স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তারা আছেন, খাবারের দোকান আছে, চা কফি আছে, সব মিলিয়ে শীত মানেই বাঙালি ভাবে একটা মেলা। 12 মাসে 13 পার্বণের মতন বই মেলাটাও একটা পার্বণই দাঁড়িয়েছে বাঙালির কাছে। এত বড় মেলা সুষ্ঠুভাবে, যার নেতৃত্বে আমি বলবো সেই সুসম্পন্ন হলো। মেলার প্রায় প্রতিদিনই উনি এসেছেন এবং মেলা শুরুর আগে থেকে স্টল বন্টন থেকে শুরু করে কোনখানে কি হবে, আমরাও মেলার প্রায় 4-5 দিন আগে থেকে মাঠে আসা যাওয়া করছি। আমরা দেখছি যে প্রায় দিনরাত উনি এখানে পড়ে আছেন। জেলা গ্রন্থাগার আধিকারিক সুমন্ত বন্দ্যোপাধ্যায়, সুমন্তবাবু, আপনাকে অনেক ধন্যবাদ বজবজের মানুষকে এরকম একটা সুন্দর বইমেলা উপহার দেওয়ার জন্য। নমস্কার। উপহারটা ঠিকই আছে, এটা যেটা বললেন উপহার, সত্যিই তাই। যে সারা পশ্চিমবঙ্গে আমাদের যে জেলা বইমেলাগুলো চলছে, আমাদের যে দপ্তর, জনশিক্ষা প্রসার এবং গ্রন্থাগার পরিষেবা দপ্তর, তারা কিন্তু এই উপহারটা প্রত্যেকটা জেলাকে দিচ্ছেন। এবং যতটা পেরেছি এবারে সাউথ 24 পরগনা যে জেলা, সেই জেলায় এই দমদমের মিউনিসিপ্যালিটিতে, সেখানে চেয়ারম্যান সাহেব আছেন, এসডিও বিডিও সাহেব রয়েছেন, আমার এডিএম সাহেব রয়েছেন, ডিএম সাহেব রয়েছেন, সকলেই প্রেফার করছেন যে এই এলাকাতে বইমেলাটা হোক। তো সেই জন্যেই আমরা এই জায়গাটাকে বেছে নিয়েছি এবং সেখানে এই বইমেলাটা এখানে হচ্ছে। মানেই বুক স্টল থাকবে,
এবং সেখানে নতুন নতুন পাবলিকেশন থাকবে, সাধারণ মানুষ এখানে আসবে, বই দেখবে, বই কিনবে। কিন্তু আমি যেটা বলছি সেটা হচ্ছে বই বেচা কেনাটাই কিন্তু বইমেলার মূল উদ্দেশ্য নয়। অর্থাৎ এই যে জেলা বইমেলা চলছে সেখানে কলকাতা পুস্তক মেলার আগে যে সংগঠিত করা হয়েছে সেখানে এই এলাকার সাধারণ মানুষ অন্তত দেখতে পাচ্ছে যে কত রকমের নতুন বই প্রকাশিত হচ্ছে। তো আমরাও প্রায় 65 থেকে 70টা পাবলিশার্স বা বুক সেলার্স তারা তাদের পুস্তক সম্ভার নিয়ে এসেছেন। কিন্তু যেখান থেকে আপনি বাইট নিচ্ছেন এটা ডিস্ট্রিক্ট লাইব্রেরির একটা পুস্তক প্রদর্শনী, এবং সেখানে আপনারা জানেন যে সারা পশ্চিমবঙ্গের মধ্যে 2-1টা জেলায় গ্রাম পঞ্চায়েত এরিয়াতে আমার জেলা গ্রন্থাগার আছে। ঠিক সেই রকমের সাউথ 24 পরগনার যে জেলা গ্রন্থাগার এটা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে নয়, সেটা কিন্তু বিদ্যানগর, ওখানে গ্রাম পঞ্চায়েত এরিয়াতে আমাদের সাউথ 24 পরগনা জেলা গ্রন্থাগার। তো জেলা গ্রন্থাগারের যিনি গ্রন্থাগারিক আছেন মধুসূদন চৌধুরী, তিনি আমাদের লোকাল লাইব্রেরি অথরিটির সদস্য। তো উনি চেষ্টা করেন যে আমাদের ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে যে পুস্তক সম্ভার আছে, যে কালেকশনটা আছে, প্রত্যন্ত গ্রামের মানুষ তারা কি করে সেই জায়গাতে পৌঁছে সেটা দেখবেন। তো ওনার আন্তরিক প্রচেষ্টায় আমরা এটাকে স্বাগত জানাই। সেইভাবেই উনি এটা বলেছিলেন লাইব্রেরির পক্ষ থেকে, স্যার যদি আমাদের একটা স্টলের ব্যবস্থা করে দেন তাহলে আমাদের পুস্তক সম্ভারের যে বিষয় সব বই নিয়ে যাওয়া সম্ভব নয়, তো আমরা সেই তথ্যগুলো নিয়ে যাব। উনি একদম ল্যাপটপ নিয়ে বসে আছেন, কোনো আগ্রহী পাঠক যদি আসেন যে কি কি বই আছে, কি কি রেয়ার কালেকশন আছে, সঙ্গে সঙ্গে উনি এটা দেখিয়ে দিতে পারবেন। এটা আমাদের দুটো সুবিধা, একটা হচ্ছে যে ডিস্ট্রিক্ট লাইব্রেরির কি কালেকশন আছে, তাদের পুস্তক সম্ভার কি আছে, এই একটা দিক। আর একটা হচ্ছে জেলার লেখকরা তারা কি ধরনের বই প্রকাশ করছেন, কবিতা, গল্প, উপন্যাস, সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে লেখা, এই সমস্ত জিনিস কিন্তু আমি এইখানে প্রদর্শনীর মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি। এটা বইমেলার একটা অন্যতম দিক। নমস্কার, প্রথম কথা বলি আজকে 30তম জেলা বইমেলার আজকে সমাপ্তি দিবস, এবং আমাদের এই জাগবাংলা বুক স্টলের আমরা বিগত 7 দিন ধরে আমরা এই স্টলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বই, জাগবাংলার যে প্রিন্টেজ প্রেসের বই সেগুলো, এবং তার সঙ্গে সঙ্গে মামাটি মানুষের বই, এছাড়াও আমাদের সাপ্তাহিক পত্রিকা মামাটি মানুষের যত রয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিঃশব্দ বিপ্লবের বই, সেগুলো আমরা এখান থেকে ডিস্ট্রিবিউট করেছি। এবং বিভিন্ন জায়গায় আমাদের সাপ্তাহিক, বার্ষিক, পূজা সংখ্যা সমস্ত কিছু এই স্টল থেকে মানুষ খুব উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর বই কিনেছেন। সাধারণ মানুষ তারা এসেছেন, তারা জানতে চেয়েছেন, তারা বুঝেছেন মমতা ব্যানার্জির প্রকল্প কী, চিন্তা ভাবনা কী। আমাদের এখানে যে সবগুলো পত্রিকাগুলো রয়েছে সেগুলো জঙ্গল কন্যা, উত্তর কন্যা, বিচারের বাণী, এরকম বিভিন্ন পত্রিকা মমতা ব্যানার্জির মামাটি মানুষের যে আমাদের পত্রিকা রয়েছে তার থেকে সেখান থেকে নেওয়া হয়েছে। এবং বিশেষত এখানে নিঃশব্দ বিপ্লব এই বইয়ের স্টক আমাদের খুবই কম ছিল, খুবই মাত্র মানে দেওয়ার অনুযায়ী কম। আমাদের প্রায় 200-র কাছাকাছি স্টক ছিল নিঃশব্দ বিপ্লবের বই, সেগুলো মানুষ এখান থেকে নিয়েছেন। তার করা কাজ সম্পর্কে তিনি কিভাবে এগিয়েছেন, কিভাবে ডায়মন্ড হারবার জুড়ে কাজ করেছেন, এটা শুধুমাত্র ডায়মন্ড হারবার লোকসভাবাসী বা বজবজের মানুষ এখানে এসে খোঁজ করেননি। এই বইটার সম্পর্কে বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে এবং জেলার বাইরে থেকেও বহু মানুষ এখানে বইমেলা হচ্ছে বলে এসছেন। তারা এখানে এসে নিঃশব্দ বিপ্লব, মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কার্যাবলী, যে তিনি কিভাবে কাজগুলো করেছেন তার সমস্ত বইগুলো এখান থেকে বহু পরিমাণ মানুষ এখানে জিজ্ঞেস করেছেন, কোয়ারি করেছেন, কিন্তু আমরা সবাইকে দিতে পারিনি, তার জন্য আমরা দুঃখিত। আমি দাঁড়িয়ে রয়েছে খুশির ঝুলির স্টলের ঠিক সামনে। তারাও কিন্তু বিষণ্ণ, কিন্তু তারপরেও তারা যেহেতু খুশির ঝুলি নিয়ে বসে আছে, তাই সারা বছর তাদের খুশির ঝুলির সেই ঝুলি উজাড় করে দিতে চাইছে এই 30তম দক্ষিণ 24 পরগনা জেলার বইমেলায়। দেখে নেবো এখানে আমরা পেয়েছি পুষ্পেন্দাকে। আজকে শেষ একদম দর্শনই চলছে একদম খুশির ঝুলির এই যে খুশির ঝুলি, মানে তুমি এই লাস্ট দিনে কি বলতে চাইছো? খুশির ঝুলি কাজকর্ম তো সারা বছরই চলছে, কিন্তু আমাদের এই জেলা বইমেলা যেটা বজবজে এবছর হলো 30তম দক্ষিণ 24 পরগনা জেলা বইমেলা, এটাতে কিন্তু আমরা আমাদের স্টলে বলতে পারি অভাবনীয় সাড়া পেয়েছি। হ্যাঁ, একদম দুর্দান্ত সাড়া পেয়েছি, কারণ আমাদের যতগুলো বই স্টক ছিল পুজোর পরে সেই সমস্ত স্টক আমাদের ক্লিয়ার হয়ে গেছে, এবং প্রচুর মানুষ নিজে থেকে এসে আমাদের ডোনেশন করে গেছেন খুশির ঝুলির সংস্থাকে,
এবং সমস্ত বইও সেল হয়ে গেছে, এবং সেই জন্যই আমাদের মানে মনটা খুব ভালো একদিক থেকে, আর একদিক থেকে ভারাক্রান্ত, কারণ এই দশমীর মতোই যে মা চলে যাচ্ছেন সেই যে একটা বেদনা। তো এই মেলাও শেষ হয়ে আসছে, আজকে কয়েক ঘন্টার মধ্যে এই মেলা শেষ হয়ে যাবে, এবং এত বড় বই মেলা বজবজে আবার পরবর্তী কোন সময় আসবে সেটা তো আমরা জানি না। সুপ্ত ইচ্ছা এটাই যে এরকম এত বড় করে না হলেও অন্তত একটা ভালো বইমেলা যদি প্রতি বছর বজবজে হয়, সেটা আমাদের সবার পক্ষেই খুব আশাব্যঞ্জক এবং আনন্দের। যারা বই পড়তে ভালোবাসি, যারা সাংস্কৃতিক জগতে আছি, যারা সাহিত্য জগতের কিছু মানুষজনের সাথে পরিচিত, এরা ছাড়াও যারা নর্মালি পাঠক, তাদের কাছে এই বইমেলাটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রচুর দর্শক এখানে বই কিনতে এসেছেন এবং ঘুরে ঘুরে বিভিন্ন স্টল ঘুরেছেন, এবং সিট অ্যান্ড রাইডের দারুণ স্টল দিয়েছে। খাওয়া দাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। আগামী দিনে যদি আরও এখানে বইমেলা হয় আমরা খুবই খুশি হব। বছর ঠিক নয়, এটা দ্বিতীয় জন্মদিন, কিন্তু বছর হিসেবে এক বছর শেষ হলো। তো এক বছরে আমরা এটাকে চ্যারিটেবল ট্রাস্ট, তো অনেক রকমের কাজকর্ম আমরা করেছি, সামাজিক কাজকর্ম এবং সাংস্কৃতিক কাজকর্ম। মূলত এটা প্রবীণ নাগরিকদের কল্যাণে তৈরি হয়েছে, কিন্তু নবীন প্রবীণ সকলেই এটার সঙ্গে যুক্ত আছে। 170 জন মানুষকে আমরা পোশাক দিয়েছি, শীতের পোশাক এবং অন্যান্য পোশাক, তার সঙ্গে ওদের খাওয়ানো হয়েছে, দুপুরবেলা খাওয়ানো হয়েছে। এর আগে দুবার আমরা ইটুলাতে প্রোগ্রাম করেছি, এছাড়াও হেলথ ক্যাম্প করি। আবার এই 29 তারিখে আমাদের হেলথ ক্যাম্প রয়েছে, 29শে ডিসেম্বর হেলথ ক্যাম্প রয়েছে। বাচ্চাদের নিয়ে মায়েরা বাবারা এসেছেন, বাচ্চারা বই উল্টে পাল্টে দেখছে, আমিও কিছু কিনেছি, আমার সঙ্গে আমার বান্ধবী আছে সুপ্রীতি, গাড়িটাও ভালো, সুপ্রীতি কিনেছে দেখলাম, অনেকক্ষণ এসে দেখছে, আমিও অনেকক্ষণই এসেছি। যেটা আমার নজরে পড়লো সেটা হচ্ছে এবছর আমাদের বেশ কয়েকজন সঙ্গীত শিল্পী, সাহিত্যিক এবং গীতিকার সুরকারের 100 বছর জন্মের পূর্ণ হচ্ছে। 25 সালে সলিল চৌধুরীর 25শে ডিসেম্বরে পূর্ণ হবে, আর এই ডিসেম্বরের মধ্যে সুচিত্রা মিত্র, কণিকা বন্দ্যোপাধ্যায়, সমরেশ বসু, এদের জন্মশতবর্ষ শেষ হচ্ছে। বইমেলার উদ্দেশ্য হল জনসচেতনতা বাড়ানো। সেখানে মঞ্চের আমরা এই বিশিষ্ট মানুষদের দেখতে পাচ্ছি না, মেলাতেও তাদের ফ্লেক্স নেই, সেটা থাকা উচিত ছিল। ছেলে মেয়েরা জানতো কিভাবে শ্রদ্ধা জানাতে হয়। আমি জানি না যারা এই ব্যবস্থাটা করেছেন তারা কারুর বোধহয় কোনো উপদেশ নেওয়া বা করেননি মনে হচ্ছে, এটা একটা ঘাটতি থেকে গেছে। আর যেটা এত বেশি লাগছে আমার, সেটা হচ্ছে এত বেশি শব্দ দূষণ শুনতে পাচ্ছি যে যারা বই দেখবেন, বইয়ের প্রতি মনোসংযোগ দেবেন, সেটা করতে পারছেন না। আর শব্দ দূষণ বা পরিবেশ দূষণ অনেক বছর ধরে আমরা সবাই একটা সচেতনতার কাজে রয়েছি। সেই বিষয়টা কিন্তু আমাদের যারা এখানে বড়রা রয়েছেন, যারা এই কাজে যুক্ত রয়েছেন, তারা কিন্তু সেই বিষয়টা বিবেচনা করেনি। তাহলে এই সচেতনতাটা আসবে কি করে? তারপরে তো আরজিকরের সেই বিষয়টা রয়েছে, সে কথা না হয় আমি বাদ দেওয়া যায় না। আমাদের বজবজে যে প্রতিবাদ হয়েছিল সেখানে ছিলাম, সেখানে চন্দন সেন এবং সিনিয়র ডাক্তার কমনাস চৌধুরী, সুবর্ণ গোস্বামী, জুনিয়র ডাক্তার, এরাও এসেছিলেন। ওই বিষয়ে 3টি নাটক হয়েছে, দেখেছি। সবটুকুই রয়েছে মেলা যেহেতু জনসচেতনতা বাড়ানোর জন্যই করা হয়, এগুলো বিষয় হিসেবে একটুখানি যদি দেখানো যেত, ছেলে মেয়েরা সচেতন হতো, মানুষ সচেতন হতো।
আরেকটা কথা বলবো, এই যে এত বড় একটা মেলা হচ্ছে এত জায়গা জুড়ে, যদি প্রশাসনের কাছে এই খবরগুলো বার্তা এখনের মাধ্যমে পৌঁছে দেওয়া যায় যে আমরা তো আপ্লুত, যদি প্রতি বছর জেলার না হোক আঞ্চলিক বইমেলা, আমাদের আঞ্চলিক যারা শিল্পী আছেন, যারা সাহিত্যিক আছেন, যারা কবি আছেন, তাদের নিয়ে যদি প্রত্যেক বছর এই ধরনের মেলা হয়, অঞ্চলের মানুষ উপকৃত হবেন, আমাদেরও ভালো লাগবে। জনসচেতনতা যদি উদ্দেশ্য হয়, এটাকে ধরে রাখা উচিত। দিন শেষে বেলা যায়, ঠিক একইভাবে আমাদের মনেও কিন্তু আজ একটাই জিনিস ঘন্টা নাড়ছে যে আগামীকাল থেকে কিন্তু আর সুভাষ উদ্যান এত আলোকোজ্জ্বল হবে না, এত মানুষের সমাগম হবে না, মঞ্চ থেকে এত সুন্দর সুন্দর সুমধুর গান আমাদের কণ্ঠে পৌঁছবে না, কারণ বইমেলা শেষ। আবারও অপেক্ষা, জানি না আবারও আগামী বছর এখানেই আমরা ফিরে পাবো কিনা আমাদের সেই বই। তবে তার মধ্যেও বলি, বই তো আমাদের একমাত্র সঙ্গী, আমাদের একাকিত্বের সঙ্গী, আমাদের ভালোবাসার সঙ্গী, আমাদের সুখ দুঃখের, আমাদের জীবনের সঙ্গী। তাই বই পড়ুন, বই ভালোবাসুন, বই উপহার দিন। আর এই শীতে নলেন গুড়ের গন্ধের সঙ্গে হাতে গরম গরম এক কাপ কফি নিয়ে বইয়ের গন্ধে মেতে উঠুন, সেটাই হবে জীবনের পরম প্রাপ্তি।